বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুজো ক্লাবগুলোর জন্য আর্থিক অনুদান হিসাবে ১,১০,০০০ টাকা ঘোষণা করেছে, যেটা আগের বছর ছিল ৮৫,০০০ টাকা। তবে মুখ্যমন্ত্রী যখন এই প্রকল্প শুরু করেন অর্থাৎ ২০১৮ সালে, এটা কিন্তু ছিল মাত্র ১০,০০০ টাকা, যেটা ২০২৫ সালে ১০ গুণ বেড়ে গিয়ে হলো ১,১০,০০০ টাকা। ভাবা যায়? তবে এতে করে ছোট ক্লাবগুলো যেমন আরও জাঁকজমকপূর্ণভাবে তাদের পুজো অনুষ্ঠান করতে পারবে, সেরকমই বড় ক্লাবগুলোও কিন্তু উপকৃত হবে। আসুন একবার বিস্তারিত দেখে নেই। এখানে দেখুন দুর্গাপূজার অনুদান সংক্রান্ত ২০১৮ থেকে ২০২৫ সাল। এবার দেখুন মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী কলকাতা ও রাজ্য পুলিশের এলাকা মিলিয়ে পশ্চিমবঙ্গের প্রায় ৪৫,০০০ পুজো হয়। সেই ৪৫,০০০ পুজোতে প্রত্যেক কমিটিকে যদি ১,১০,০০০ টাকা করে দেওয়া হয়, তাহলে মোট খরচ হয় ৪৯৮,৬৯,৬০,০০০ টাকা। এখানে দেখুন ২০১৮ সালে মাত্র ১০,০০০ টাকা দিয়ে এই প্রকল্পটি শুরু হয়েছিল, যা বর্তমানে ২০২৫ সালে ১,১০,০০০ টাকা। হিসেব করলে দেখা যাবে যে অনুদানের অর্থ বেড়ে গেছে প্রায় ১০ গুণ। এই অনুদানের ফলে ছোট ক্লাবগুলো যেমন আরও জাঁকজমকপূর্ণভাবে তাদের পুজো অনুষ্ঠান করতে পারবে, সেরকমই বড় ক্লাবগুলোও কিন্তু উপকৃত হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্যও পুজো প্যান্ডেল থেকে বস্ত্র বিতরণ করতে বলেছে কমিটিগুলোকে। অর্থাৎ বাঙালির এই পুজো যেন আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে, সেটাই চাইছেন মুখ্যমন্ত্রী। বিপরীতে রাজ্য সরকারের কর্মীরাও কিন্তু তাদের হকের ডিএ পাওয়ার আশায় ধর্না, মিটিং, মিছিল করেই চলেছে। কাজেই এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কতটা যুক্তিপূর্ণ বা বুদ্ধিমান মানুষরা কিভাবে গ্রহণ করবে, সেটা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। এবার কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আপনারাই জানান কমেন্ট সেকশনে। এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছু জানতে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।